বাংলায় এবার গাড় ফাটা কেলাকেলি চলছে, কেননা বাংলার জনগণ পিসিবাইপুর পেছনে হালকা করে বরে দিয়েছে। না মানে बदल लिया साला। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। স্বপ্নাদি রেলের সুন্দর চাকরি ছেড়ে পিসির চটি চেটে এমএলএ টিকিট নিয়েছিলেন এমএলএ হওয়ার জন্য, কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এবার না হলেন এমএলএ আর না থাকলো চাকরি। চোরের পিসি চোরের মাসি ছিলি এই রাজ্যে। এই জন্যই বলি বেশি লোভ করতে নেই। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं। नाम है तृणमूल कांग्रेस कभी रुकेगा नहीं। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নাম হে তৃণমূল কংগ্রেস কবি রুকেগা নেই, কিন্তু 4 তারিখের পর হাওয়া বেরিয়ে গেল। থামবে না, তাই লড়াই 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 চাই। যতই লড়াই করুন না কেন, বাংলায় খেলা শেষ হয়ে গেছে। বাংলার জনগণ সঠিক রায় দিয়ে দিয়েছে। এবার লড়াই করুন বা যাই করুন, বাংলায় রুটি বিচ্ছে না। নমস্কার, কেমন আছো বন্ধুরা? আজকে আবার চলে এসেছি তোমাদের প্রেম ভাই। চলো আর বেশি কথা না বলে বাংলার কিছু বিশিষ্ট ব্যক্তিদের পিছনে হালকা কইরা কাঁচা লঙ্কা বেটটা লাগাই। লাগাও। খালির পোলায় আমি নাম আমার প্রেম ভাই। আমাকে কেমন লাগছে? না লাগালে বুঝবো কি করে? না মানে চশমা চশমা। সবার আগে সবুজ আবির খেলা হবে আর 4 তারিখে ডিজে বাজবে। 4 তারিখে ডিজে বাজবে। ডিজে বাজবে কি? ডিজে বেজে গিয়েছে, কিন্তু ডিজের গানগুলো এইবারে একটু আলাদাই লেভেলের। Wake up to reality. ফাইল চোর ফাইল চোর। এ যেন বলেছিল আমাদের দিদি, বাংলায় হেরে গেলে ন্যাংটা হয়ে পুরো বাংলা ঘুরবে। দিদি को टीएमसी हरा दिया, लिंक हो गया, पूरा कलकत्ता हम घूरेंगे, रिकॉर्डिंग कर लेना। দেখিস ভাই, ল্যাংটা হয়ে বাংলা ঘুরতে গিয়ে আবার রাস্তার পাগলা কুকুরগুলো তোর ঠুনটুনিতেই না কামড়ে দে। बीजेपी टीएमसी को हरा दिया तो लिंक हो गया, पूरा कलकत्ता घूरेंगे, लंगा होके घूरेंगे। हाँ, रिकॉर्डिंग कर लो। আমি এটুকু বলতে পারি, আপনারা রেকর্ড করে রাখুন, আমরা গতবারে বিধানসভায় যা ফল পেয়েছিলাম তার থেকে অনেক বেশি ভালো এবং অনেক বেশি সিট করে আমরা জিততে চলেছি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কি বলতো, ও খুব নরম মনের। নুনু কান্দিস না, চুপ চুপ, বেলুন কিনে দিব। 4 তারিখের আগে বুক ফুলে বলেছিল, কিন্তু এবার মুখ লুকিয়ে যেতে হচ্ছে। আমাদের বাংলার টলিউডের অনেক অভিনেতা অভিনেত্রীরা চেয়েছিলেন দু নৌকায় পা দিয়ে চলতে, কিন্তু কি আর কোমরে ভাই, দুঃখের বিষয় হঠাৎ বাংলায় বিজেপির জল এসে নৌকাগুলো সরে যায়, আর এরা এখন বাংলার গঙ্গার জলে হাবুডুবু খাচ্ছেন। যিনি এতদিন বিজেপি হাঁটাও স্লোগান দিয়েছিলেন, তিনি শেষ পর্যন্ত বাংলা থেকে তৃণমূলকে হাঁটিয়ে নিজেই বিজেপি সরকার গঠন করে সিএম হতে যাচ্ছেন। 4 तारीख रिजल्ट निकलने के बाद आप जहां भी भाग जाएं आप छुप नहीं पाएंगे। বলছি কাকা, এবার তো নিজেকেই লুকাতে হবে। তা কোথায় লুকাচ্ছেন? বাংলাদেশে। বলছি যাওয়ার সময় দিদিকে সাথে করে নিয়ে যাবেন। बंगाल की जीत के साथ गंगोत्री से लेकर गंगा सागर तक कमल ही कमल खिला हुआ है। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। যাই বলো, অনেক বছর আগে অটল বিহারী বাজপেয়ী বলে গিয়েছিলেন, বিজেপির সাথে লড়াই করো কিংবা অন্য দলের সাথে লড়াই করো, কিন্তু রামের সাথে লড়াই করতে এসো না, শেষ হয়ে যাবে। बीजेपी से आपको लड़ना है एक दिन, मगर राम से मत लड़िए। আর আজকের দিনে বাংলার বিখ্যাত হাওড়া ব্রিজে দেখো কি চলছে। বলছি এতদিন চটি চাটো আর যাই চাটো, কিন্তু এবার
রং তো বদলাতে হবে। क्या बात है सर, क्या बात है सर, क्या बात। যে রাজুদা এতদিন জয় শ্রীরাম বলতে সংকোচ করত, আজ সেও সময়ের সাথে রং বদলে নিয়েছে। এবার বাংলায় অনেকের মুখে শোনা যাচ্ছে নাকি আমাদের পিসি নাকি বাইরের মেয়ে। আমি বাইরের মেয়ে, আমি বলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে। এই জন্যই বলি যাকে তাকে মুখ্যমন্ত্রী বানাবেন না, সে নিজেই বল মুখ্যমন্ত্রী। মছলি খাएंगे? না গো পিসি, আর মাছলি খাবো না, এবার থেকে আমরা সবাই জালমুড়ি খাবো। ঝালমুড়ি খাচ্ছেন, মাছ খেয়ে একটু দেখান দেখি। শোনা গো আমার। রাস্তাঘাটে মানা গিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ফ্লাইটের ভিতরেও সবাই তো একে একে রং বদলে ফেলছে, কিন্তু আমি ভাবছি এবার পিসির কি হবে। ঘেটু হবে। আমার যাবার সময় হলো। এইভাবে কারা ভাই রং লাগায়? যদি রং লাগাতেই হয় তাহলে ওনাকে রাস্তায় বসিয়ে পিছনে ভালো করে রং লাগিয়ে দিলেই তো হয়। দিদির স্বপ্ন ছিল সবাইকে কলকাতার রসগোল্লা খাওয়াবেন, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। ওই কে আছিস, দিদিকে একটা মুলু এনে খাওয়াতো। দিদি তোমায় চাই, তোমায় চাই। দিদি আসবে, দিদির জন্য নাচ করছি। দিদি আর আসবে না, দিদি বাংলাদেশ চলে যাবে, সাথে তোমাদেরকেও নিয়ে যাবে। আর কখনোই জিতবে না তৃণমূল বাংলা। সঠিক বলেছেন। দেখেছো, সময় থাকতে আমাদের রচুদিও রং পাল্টে নিয়েছে। এতদিন জয় বাংলা করে চেঁচিয়েছিল, আজ কি না ভূতের মুখে রাম রাম। দিদি তুমি ঠিকই বলেছো, রাম সবার, রাম পুরো ভারতবর্ষের, কিন্তু দিদি তুমি একটু বুঝতে সময় লাগিয়ে দিয়েছো। তবে যাই বলো, জয় শ্রীরাম। বছরে 365 দিন বিজেপিকে 365 রকম ভাবে কিভাবে গোল খাওয়াতে হয় সেটা মমতা ব্যানার্জির জানা আছে। 365 দিনে 365 রকম গোল খাওয়ানোর অভিজ্ঞতা দিদির আছে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু এইবার 365 দিন 365 রকম গোল খাওয়ার জন্য নিজেরাই অপেক্ষা করো।